এখানে খাসির মাংস ভিজে রেখেছি। আমি খাসির মাংস আর পাঁচমিশালি শাক রান্না করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ভিডিও দেখার শুরুতেও অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন প্লিজ। আমি প্রেসার কুকারে আলু আর যাবতীয় মশলা সব কিছুই একদম দিয়ে রেডি করে রেখেছিলাম। মাংসটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। বিস্তারিত আর বললাম না, একটু তাড়াহুড়ো করে রান্নাটা করছি। তো ওদিকে মাংস বসিয়ে এখানে আমি পাঁচমিশালি শাকটাও সিদ্ধ করে নিচ্ছি। ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। আজকেই প্রথম যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটন প্রেস করে রাখবেন। তো শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। কড়াইয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ এগুলো ভেজে নিচ্ছি। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি শাকটাও দিয়ে দিয়েছি, ভেজে নিচ্ছি। কেননা রান্নার শেষে ক্লিনিকে নিয়ে যেতে হবে, সেজন্যই তাড়াহুড়ো করে রান্নাটা করতে হচ্ছে। স্কিপ করে করে একটু একটু করে শেয়ার করছি আপনাদের সঙ্গে। তো শাক ভাজিও হয়ে গেছে। এখানে আমি আমের টক রান্না করছি। তো আমটা অলরেডি আমি সিদ্ধ করে একদম গলিয়ে নিয়েছি। এর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানে আমি স্বাদ মতো বিট লবণ দিয়েছি আর শুকনো মরিচ ভেজে সেটা গুঁড়ো করে এর মধ্যে দিব একটু ঝালের জন্য। তো এখানে আমি অল্প পরিমাণ কিছু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, এটাও দিয়ে দিব, তাহলে খেতে আরও বেশি সুস্বাদু হবে আমের টকটা। তো এই তো আমি শুকনো মরিচটাও দিয়ে দিয়েছি, তেঁতুলও দিয়েছি। তো এভাবে আরও কিছুক্ষণ জাল করে আর একটু ঘন হলে আমি এটা ঠান্ডা করে একটা কাচের জারে রেখে দেব। এভাবে আমের টক রান্না করলে খেতে সত্যি অনেক ভালো লাগে। তো বিস্তারিত তো দেখাতে পারলাম না। এই তো রান্না শেষ। এখানে শাক ভাজি, পাঁচমিশালি শাকটা আসলে খেতে খুবই ভালো লাগে, কিন্তু এখানে তো পাওয়াটা কঠিন। তো গ্রাম থেকে এটা নিয়ে এসেছিল। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।